সব শেষ, সব কাজ কমপ্লিট, আবার নতুন করে বাঁচবো। চেষ্টা করছি মাকে ভোলার, আপনারা আশীর্বাদ করুন। ওয়েলকাম টু রানু বডি চ্যানেল। রানু বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানু বডি চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি, এখন যাচ্ছি মায়ের কাজে। আজকে মায়ের শ্রাদ্ধ, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভালোভাবে কাজটা উতরোতে পারি, দাদার পাশে থাকতে পারি, সকলকে সেবা করতে পারি, আর মার আত্মা যেন শান্তি পায়। আপনারা প্লিজ সবাই প্রার্থনা করুন। তো আমি এখন রওনা দিচ্ছি। আমাদের কৈলাস দাদা আমাদের অনেক পুরনো, মাকে খুব ভালোবাসতো, ঠিক শ্রাদ্ধে মনে করে এসছে মায়ের কাজে। খুব ভালো ছেলে, মা বলতো ও আমার একটা ছেলে। তো চলুন এবার আমরা রওনা দিই। সুমি রেডি হচ্ছে, তনুশ্রী রেডি হয়ে গেছে। কার কাজে যাচ্ছিস তনুশ্রী? দিদার কাজে। ঠিক আছে চলুন, চল চল। তুই তো আমার মাকে এত কিছু বলেছিস, আজকে চল। আমার মা কোথায় রানু? আমার মা কোথায়? বড়দির মা কোথায়? ঘরে। তো শ্বশুর মশাইকে প্রণাম করে আমরা রওনা দিলাম। মায়ের শ্রাদ্ধ ভাবতেই পাচ্ছি না, কিন্তু যেতে তো হবে, মন চাইছে না একদম। গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে, যাচ্ছি শ্যামবাজারের দিকে। সবাই বসে আছি গাড়িতে, টাইমে পৌঁছতে হবে, কি করব বলুন। মনটা না খুব খারাপ লাগছে। এটা ভীষণ প্রিয়জন, ভীষণ কাছের লোক, নিজের মায়ের শ্রাদ্ধ, কি বলবো না, বোঝাতে পারছি না আপনাদের। কত ছোটোবেলার কথা, কত কিছু যেন এখনও মনে হচ্ছে মা বেঁচে আছে, আমি মাকে দেখতে যাচ্ছি। মানে কি যে অবস্থা বলতে পারবো না। দেখুন সেই শ্যামবাজার পাঁচমাথার মোড়, গাড়িটা দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে মায়ের সাথে কত হেঁটে গেছি। আর ওই যে নেতাজি স্ট্যাচু, আমাদের যেন স্কুল থেকে ফেরা, যাওয়া, ঘোরা, মায়ের সাথে সব কিছু মায়ের হাত ধরে, সেই মাই আজ নেই। কেমন যেন মনটা করছে, আমি বোঝাতে পারছি না আমার ফিলিংসটা। তো যাই হোক, মন শক্ত করে যেতে হবে, কারণ বেশি ভেঙে পড়লে আবার দাদারও মনটা খারাপ হবে। ওই জন্য মন শক্ত করে সমস্ত কাজে দাদাকে সাথ দিয়েছি, যাতে দাদার কোনো অসুবিধা না হয়। আর কি বলবো বলুন, মানে মায়ের শ্রাদ্ধ, এটা কিছু আর বলার নেই। মানে এর থেকে খারাপ যেন অবস্থায় কোনো সন্তান না পড়ে। মানে সবেতেই যেন মনে হচ্ছে মা আছে, মা আছে। কী যে ফিলিংসটা বোঝাতে পারছি না। যাই হোক, এসে গেলাম। এই যে এখানে দাদা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এরপরে বৌদি করবে, তারপরে বুবু মানে দাদার ছেলে করবে, মায়ের নাতি আর কি। এই যে বৌদি কাজ করছে, আমরা সমানে সমস্ত লোকদের বসানো, খাওয়ানো। সুমিও অনেক কিছু করেছে, আমার দেওরও অনেক করেছে, সবাই মিলে আমরা কাজটা উতরেছি, নাহলে কিন্তু সম্ভব ছিল না। যাই হোক, মাকে খুব ভালোভাবে মানে বিদায় জানাবার ব্যবস্থা হয়েছে। কত লোকজন আসছে গাড়ি থামিয়ে থামিয়ে, তবু মা যেন ছবি হয়ে গেল। দেখুন কিরম লাগছে। মা জানতে পারলো কিনা জানি না, মাকে দেখতে আজ কত লোক এসছে। আর মা লোকজন খুব ভালোবাসতো, রান্না করে খাওয়ানো আর সব কিছু। দেখুন সব লোক চলে গেল, ফাঁকা। এখন আমি নিরালায় একা দাঁড়িয়ে আছি দোতলার ঘরটায়, ভাবছি মায়ের কথা, সব চলে গেল। আর একটা সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো গুড মর্নিং সকলকে। সকাল সকাল চা বসিয়ে দিলাম, চা না হলে তো আমাদের চলেই না বলুন। তো 2 কাপ চা করে নিই ঝটপট, একটা আমার শাশুড়ি, একটা আমার। চলুন ফ্রিজ থেকে মাছটা বার করে নিই, একটু আগে থেকে বার করে না ভিজিয়ে রাখলে না মাছটা কিছুতেই ছাড়ানো যায় না। এখন গরমটা অনেক কমে গেছে, রোজই বৃষ্টি হচ্ছে, হালকা দুপশলা বৃষ্টি হয়ে গেছে, সকালে রাতেও বৃষ্টি হয়ে গেছিলো। কলকাতায় এখন আর তেমন গরম নেই। আপনাদের জেলাগুলোতে কীরকম গরম জানাবেন। প্রচণ্ড গরমের যে হাঁসফাঁস ভাবটা নেই। কত মাছ উঠেছে দেখুন, একবারে যেন মাছের শাড়ি। আর এগুলো খুবই তাজা মাছ। সকাল সকাল ঘুম হয়ে গেছে আর কাজও শুরু করে দিয়েছি, কাজ তো করতেই হবে। মা নেই, মা ছাড়া জীবন। আমি আর দাদা দুজনেই অনাথ হয়ে গেছি, কিন্তু এর মধ্যেই তো কাজ চালাতে হবে, কাজ করতে হবে, বেঁচে থাকতে হবে বাচ্চাগুলোর জন্য। আরও অনেকেই আমার উপর নির্ভরশীল, তাদের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। তো অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখুন রান্না করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। সকাল সকাল রান্না হচ্ছে। আর এই যে
চাটা খেয়ে নিই। চা খেতে খেতে এই যে রান্না করছি। একটু বাদে স্কুলে যাব। আপনারা সব কেমন আছেন জানাবেন। মেজাজে নতুন করে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম, সব কিছু ভুলে মনে শক্তি নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে, ইউটিউব আর আপনাদের ভালোবাসা নিয়ে স্টার্ট করে দিলাম। দেখতে থাকুন রান্না বর্দের চ্যানেল। মাঝে বেশ কয়েকদিন আমি ছুটি পেয়েছিলাম, কোনো কাজ করতে হয়নি শ্বশুরবাড়িতে। যাই হোক, সবাই আমাকে সাথ দিয়েছে, মিথ্যে কেন বলবো। প্রত্যেকেই ছোট বড় এই টাইমটা আমার পাশে থেকেছে, কিন্তু আমি মনকে শক্ত করেছি, কখনো কারোর সামনে কাঁদিনি। যত কেঁদেছি বাথরুমে গিয়ে কল খুলে, নালে রাত্রে বিছানায় শুয়ে শুয়ে বালিশ ভিজিয়েছি, তবু লোকের সামনে একদম কাঁদিনি। মনটা শক্ত করে রেখেছি, কারণ মা এমন একটা কাছের আমার লোক যে আমি ভাবছি যে আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। এবার আমি যদি কাঁদি তাহলে মাও হয়তো কাঁদবে, কষ্ট পাবে, ছটফট করবে। এটা ভেবে নিজেকে শক্ত করেছি। লোকে বলে সময় সব কিছু ভুলিয়ে দেয়, হয়তো তাই সেটা সত্যি হতে চলেছে। আমিও যেমন আমার কাজে লেগে পড়েছি, রোজকার যা যা কাজ, আবার সেই পুরনো চেনা ছকে ফিরে গেছি। বসিয়ে তো আমাকে কেউ খাওয়াবে না, এটা তো মানে একদম ধ্রুব সত্য। শ্বশুরবাড়িতে সকল মেয়েকেই কাজ করে খেতে হয়। এবার বাসনগুলো চলুন ঝটপট মেজে দিই, বেশি বাসন আজকে পড়েনি। আর রান্নার সাথে সাথে ঘরের কাজগুলো সব করে নিচ্ছি, কেন কি আবার আজকে আমার মৎস্যমুখ, সেখানে যেতে হবে। আর ভিডিও করতে ভালো লাগছে না মৎস্যমুখে, কি করব বলুন। বাড়ির লোকের একটু রান্না করে রাখলাম। তো চলুন, মায়ের মৎস্যমুখের কাজের সাথে সাথে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকুন রানুর বটির চ্যানেল। মৎস্যমুখে কোনো ভিডিওই করিনি, মন চাইছিল না, মনটা খুব খারাপ লাগছিল। যাই হোক, আজকে ভাইজি আসছে, কেন কি ও শ্রাদ্ধে আসতে পারেনি, ওর পুচকি সোনাকে নিয়ে আসছে। এটা পুচকি সোনার খাবার। ভাইজি আসতে পারেনি, তো ভাইজি আজকে আসছে। ওর খুব মন খারাপ, বললো পিসি তুমি বাড়ি থেকো, আমি শ্রাদ্ধ মৎস্যমুখ দুটোতেই আসতে পারিনি। মানে আমার মাসুর দাদার ছেলে, মাসুর দাদার মেয়ে আর তার হাজব্যান্ড তো আসছে। আমার বাড়ির কাছেই থাকে, বাপের বাড়ি। তো পুচকু সোনা একটা ছোট্ট মেয়ে, আর যার অন্নপ্রাশনে আমি গেছিলাম, তো আসছে ওরা। বললো যে পিসি আমি তো আসতে পারিনি, তো আজকে আমি আসবো ফাঁকায় ফাঁকা, কারণ বাচ্চাটা এত ছোট যে ও সামলাতে পারতো না, সেই জন্য আজ হঠাৎ করে তেড়ে জ্বর এলো। রাত বাড়ছে, ভাইজির জন্য ওয়েট করছি। এত জ্বর যে শরীরে কাঁপুনি দিচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আছি, ভাইজি আসবে বলে। অন্ধকার হয়ে গেছে, ও ফোন করেছে, ও গাড়িতে উঠেছে, তো এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য দাঁড়িয়ে আছি ও কখন আসবে। ও বলেছিল পিসি 7টার মধ্যে পৌঁছে যাব, তো 7টা বাজতে 10 মিনিট বাকি, মনে হয় এসে যাবে। জনিও মনে হয় ওয়েট করছে, জনির শরীর খুব খারাপ। ভাইজি জামাই আর ভাইজির মেয়েটা এসেছিল, তো ওরা এত রাত করে এসেছিলো যে বাচ্চাটাকে ধরে আদর করতে গিয়ে আর ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, ওরা চলে গেছে, বলেছিলাম থাকতে থাকেনি। দেখুন শ্রাবণ মাসটা পুরো এই ভোলে বাবারা যায়, ভোলে বাবা পার করেগা, মানে তারকেশ্বর যায়। আমাদের পাশেই গঙ্গা, তো গঙ্গা থেকে জল তুলে কত দূর দূরান্ত ছেলে থেকে বৃদ্ধ সবাই হেঁটে হেঁটে যায়। আর এই পুরো শ্রাবণ মাসটা আমরা দেখতে থাকি, আর সোমবার হলে তো কথাই নেই। যাই হোক, ভিডিওটা এখন আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন।